রেজা, জানাবেন আপনি কোথায় আছেন এই মুহূর্তে, এবং আমরা যতটুকু জানি তারেক রহমান পৌঁছে গেছেন এবং ওনার অবস্থান, নেতাকর্মীদের অবস্থান সবকিছু জানতে চাই আপনার কাছে। বাংলাদেশ কথিত সেটি এই মুহূর্তে দীর্ঘ প্রতিষ্ঠার পর তিনি আসলেন আঞ্চলিক বাংলাদেশে এবং নেতাকে নিজের সমর্থন জানাচ্ছেন এবং প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রতীক্ষার এবং নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা অবস্থায় রয়েছেন। অবশেষে তারা তাদের নেতাকে দেখতে পেলেন এবং প্রায় 7 থেকে 8 ঘন্টা অর্থাৎ 3টা থেকে জিওদ্দান থেকে এই যে কত কিলো হবে? 20 আসার কথা ছিল এবং 25 না? আসলে দীর্ঘ প্রায় 7.5 ঘন্টা পরে তিনি আসলে আসলেন। নেতাকর্মীরা ধরে অপেক্ষারত অবস্থায় ছিল এবং আপনি জানেন প্রচন্ড শীতের রাত এবং এখানে সেই শীত উপেক্ষা করে দীর্ঘ সময় তারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং সেটি অবশেষে তাদের যে তারেক রহমানকে দেখবার যে প্রয়াস সেটি আসলে সম্পন্ন হলো এই মুহূর্তে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই মুহূর্তে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল আসলে বিকেল বেলা, সেটি আসলে অবশেষে সেটি ঘটছে এবং তারেক রহমান এই মুহূর্তে স্মৃতিসৌধে ঢুকছেন প্রায় 17 থেকে 18 বছর পরে, কিন্তু তিনি এই যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢুকছেন, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেকটা পরে বলতে প্রায় 7 ঘন্টা পরে কিন্তু এই যে তার অবস্থান জাতীয় স্মৃতিসৌধে সেটা আসলো এবং সেই অপেক্ষমান যারা উচ্চকিত নেতা কর্মীরা তারা আসলে এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এবং সেই স্মৃতিসৌধে তাদের যে কার্যক্রম অর্থাৎ তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানো, তাদের প্রিয় নেতাকে একবার প্রতিক্রিয়া জানানো বা ভালোবাসায় শিক্ষা করা, সেটি কিন্তু অবশিষ্ট হলো এবং প্রায় 6.5 থেকে 7 ঘন্টা পর তিনি যে নির্ধারিত সময় এখানে আসার কথা ছিল তারপরে মূলত এখানে এই যে জাতীয় স্মৃতিসৌধে আসলো এবং সেই কার্যক্রম দর্শক আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখছিলেন। আমি বলছিলাম যে জানাচ্ছিলাম এখানে ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশাল বহর নিয়ে এসেছেন এবং দীর্ঘ সময়টি আসতে বেশ দেখতে হয়েছে। আপনি জানেন যে পথে পথে নেতাকর্মীরা ছিল তাদের ভালোবাসায় সিক্ত হয়ে এবং সেই ভালোবাসার প্রতিক্রিয়া জানাতে বারংবার তিনি সেই যে লাল সবুজের বাসটি যেটিতে সবার আগে বাংলাদেশ প্রতিত অবস্থায় ছিল সেটির সামনের অংশে দাঁড়িয়ে গতকালের মতো আজকেও কিন্তু ঢাকা থেকে যখন সাভারে আসলেন সবার ভালোবাসার প্রতিক্রিয়া তিনি সামনে থেকে জানিয়েছেন হাত দাঁড়িয়ে। সে অভিবাদনের প্রতিক্রিয়া কিন্তু ক্রমান্বয়ে তিনি জানিয়েছেন পুরো বাংলাদেশকে এবং আজকে আসলে তারেক রহমানের দ্বিতীয় দিন, 17 বছর পরে তিনি বাংলাদেশে আসলেন। তার দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল সকাল থেকে দুপুরের পর থেকে মূলত, এবং দুপুরের পরে প্রথম যে কর্মসূচিটি ছিল সেটি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি গিয়েছেন, অর্থাৎ তার বাবার সমাধিস্থল। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন, 1 মিনিট নীরবতা পালন করেছেন। সেই নীরবতা পালন করে কিছুক্ষণ একা সেখানে দাঁড়িয়েও ছিলেন। ফলে সেই কার্যক্রম শেষ করে সাভারের স্মৃতিসৌধে তিনি আসার যে প্রয়াসটি দীর্ঘ সময় পরে, অর্থাৎ এই সাভার ঢাকা থেকে সাভারের এই পর্যন্ত যতটুকু সময় লাগে তার চেয়ে 6 থেকে 7 রাখেন সেটি দীর্ঘ সময় পরে, অর্থাৎ এই সাভার ঢাকা থেকে সাভারের এই পথটুকু যতটুকু নির্ধারিত সময় লাগে তার চেয়ে 6 থেকে 7 ঘন্টা বেশি সময় লেগেছে এবং তিনি মূলত এই পুরো সময়টি পথে পথে যে সমস্ত নেতাকর্মীরা, অনুসারীরা, ভক্ত সমর্থকরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা অপেক্ষমান অবস্থায় ছিল তাদের যে অভিবাদন প্রক্রিয়া সেটিকে আসলে সমর্থন জানিয়েছেন সামনে থেকে এবং নেতাকর্মীরাও এই শীত উপেক্ষা, তীব্র শীত এবং বাতাস উপেক্ষা করে কিন্তু এখানে দীর্ঘ সময় ছিলেন। তারা এখানে যারা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারাও কিন্তু এই যে তারেক রহমানকে একবার দেখতে পাওয়ার যে প্রয়াস, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা তারা যে দীর্ঘ সময় ধরে তারা বেশ নির্যাতনের মধ্য দিয়ে গেছেন
দীর্ঘ সময় ধরে তাদের যে বঞ্চনার শিকার হতে হয়েছে সেটি আসলে নিরসন ঘটছে, সেটির অবসান ঘটছে তারেক রহমানের এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে। ফলে এই প্রত্যাবর্তন আসলে অনেক কিছু ইতিবাচক ইঙ্গিত করে। এই প্রত্যাবর্তন আসলে নেতাকর্মী সহ বিএনপির যে রাজনীতি সেটিকে আরও অনেকটা চাঙ্গা করে তুলেছে। ফলে স্থানীয় নেতাকর্মীরা তো বটেই, বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে তাদের মতো করে এই যে তারেক রহমানের প্রত্যাবর্তন সেটাকে ইতিবাচকভাবে দেখছেন এবং সেই ইতিবাচক বার্তা আসলে সবার প্রতি ছড়িয়ে দিতে চান। বলা হচ্ছিল যে তারেক রহমানের এই যে অবস্থান কিংবা নেতাকর্মীদের সাথে সহ অবস্থান রাজনৈতিক কারণে বটেই দেশের নানা সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সোহার, আপনি জানেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবেও কিন্তু তিনি আছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীকে তিনি লড়বেন বগুড়া থেকে। এবং সেই যে লড়ার প্রয়াস বা জাতীয় রাজনীতিতে তার অবস্থান সেটিকে ঘিরেও কিন্তু তার এই যে নেতাকর্মীদের মাঝে নিজের যে ভালোবাসা, নিজের যে পরিকল্পনা সেটি ছড়িয়ে দেবার যে প্রয়াস ক্রমান্বয়ে গত 2 দিন ধরে, মূলত গতকাল এবং আজকে আমরা দেখেছি যে সেটা ক্রমান্বয়ে তিনি তার বক্তব্যের মাধ্যমে, তার উপস্থিতির মাধ্যমে সেটি নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবং সেই প্রয়াসের অংশ হিসেবে আজ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এখানে এসেছিলেন, যেটি নির্ধারিত সময় ছিল বেলা 3টা 25। সেটি আসলে ব্যতি রেখে 6 থেকে 7 ঘন্টা পরে তিনি এখানে এসেছেন এবং এই পুরো সময়টুকু দীর্ঘ সময় লেগেছে মূলত জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সেই যে অভিবাদন প্রক্রিয়া কিংবা তার প্রতিক্রিয়া জানানোর যে প্রয়াস বা কার্যক্রম সেটির কারণে। এবং দীর্ঘ সময় পরে এখানে তিনি অবস্থান করবেন। এখানে বেশ নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে, বেশ কয়েকটি বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেষ্টনীর মাধ্যমে প্রচুর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, APBN এর সমন্বিত বাহিনীর সমন্বয়ে এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে কারণে আসলে নিরাপত্তা তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে প্রচুর সমর্থক নেতাকর্মীরা রয়েছেন, তাদের যে উপচে পড়া ভিড় সেটি নিয়ন্ত্রণে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শৃঙ্খলা রক্ষা। সেটি সামাল দিতেই এই কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। আমরা দেখেছি যে একটু আগেই লাল সবুজের যে বাসটি, যেটিতে সবার আগে বাংলাদেশ খচিত, সেটির সামনের অংশে দাঁড়িয়ে তারেক রহমান হাত নেড়ে নেড়ে অভিবাদন জানিয়েছিলেন এবং প্রত্যেককে সেই অভিবাদনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।